আতঙ্কের নাম এসআইআর। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে গেছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্তে। কেউ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিলেন, কেউ আবার যশোর বা সাতক্ষীরা থেকে কাজের খোঁজে এপারে এসেছিলেন, তারপর থেকে গেছিলেন। এখন এসআইআর শুরু হওয়ায় ফেরার পালা। মায়ানমারের নাগরিক মোহাম্মদ সেলিম বাংলাদেশ হয়ে 5-6 বছর আগে ঢুকেছিলেন ভারতে, থাকতেন হায়দ্রাবাদে। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যান? এখন রিফিউজি মুসলিম ক্যাম্পে চলে যাবো। দেখি কি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। কোথায় যাচ্ছেন? हम कोताय से हम कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आए थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। কেউ 2 বছর, কেউ 5 বছর, তো কেউ 20 বছর ভারতে ছিলেন। তাদেরই এখন ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা। সবকিছু ছেড়ে বাংলাদেশে ফিরতে পারলে হয়। এদেরই কেউ বলছেন ভোট দিয়েছেন, কেউ বলছেন লক্ষ্মীর ভান্ডার পেতেন। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের কুড়ি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাই। লক্ষ্মীর ভান্ডার কতদিন পেয়েছেন? 3-4 বছর। 3-4 বছর ওই দুয়ারে সরকার ওখানে গিয়ে লক্ষ্মীর ভান্ডার করে দেয়। লক্ষ্মীর ভান্ডার করে দিল? আপনার ভোটার কার্ড আছে? ছিল। হ্যাঁ, ছিল। ভোট দিয়েছেন কখনো? দুবার। এরই মধ্যে এদিন সকালে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয় স্বরূপনগরের হাকিমপুরে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাংলাদেশি তারা এখনো অপেক্ষায় রয়েছেন, তারা কয়েকদিন ধরে অপেক্ষা করছেন এবং আজকে যারা রয়েছেন তারা সংখ্যায় যথেষ্ট কম, অন্যান্যদের তুলনায় কম, কিন্তু তারা কেউই মুখে কিছু বলতে চাইছেন না। তারা মুখে কার্যত কুলু পেটেছেন। জানি না কি বলছে আপনাদেরকে? কিছু জানি না। মানে কবে থেকে আছেন আপনারা? কবে থেকে আছেন? এদিন সকালে এখানে বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা। আমার দেশ আমার মা, আমার দেশ হবে না, এই সময় সাংবাদিক ও বিক্ষোভকারীদের উপর হামলা চালায় কয়েকজন। দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীরা, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এখানে লুকিয়ে ছিল। তারা এখানে এসে অবৈধভাবে কার্ড তৈরি করেছে, তারা এখানকার ভোটার হয়েছে। কাদের মদতে এগুলো হচ্ছে? তো সেই জন্য আমরা চাই যে অনুপ্রবেশকারীরা অবিলম্বে ভারত ছাড়ুক। এটা অশান্তি করছে বিজেপি। এখানে তাদের মানে বৈলক্ষণে সাম্প্রদায়িক একটা বীজ বাতাবরণের সৃষ্টি করছে এবং তারা হচ্ছে সকলেই বহিরাগত। উভয় পক্ষ স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করেছে। শোভন পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.